আমি আজ আপনাদের সঙ্গে এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই যা আপনার জীবনের পথকে বদলে দিতে পারে। আমি জানি অনেকেই হয়তো মনে করেন, ক্ষমতা, আমি কি সত্যিই এটা অর্জন করতে পারব? কিন্তু বিশ্বাস করুন, ক্ষমতা এমন কিছু নয় যা শুধু বিশেষ কিছু মানুষদের হাতে থাকে। আপনি, আমি, আমরা সবাই এটি অর্জন করতে পারি। এবং এই বই, দ্য 48 লজ অফ পাওয়ারের প্রতিটি আইন আপনাকে সেই পথ দেখাবে। আমরা আজ যেসব আইনের কথা বলবো, সেগুলো জীবনের এক বাস্তব অভিজ্ঞতা থেকে এসেছে। যেভাবে আমি নিজে অনেক সময় এই আইনের সাহায্যে বড় বড় সিদ্ধান্ত নিয়েছি। আপনি যদি এগুলো মেনে চলেন, আমি নিশ্চিত আপনি নিজের জীবনও একদিন বদলে ফেলতে পারবেন। আইন ১, ক্ষমতা কখনো পুরোপুরি প্রকাশ করবেন না। নেভার আউটশাইন দ্য মাস্টার। এটা খুবই গুরুত্বপূর্ণ। একদিন আমি আমার জীবনের প্রথম বড় কাজের সুযোগ পেয়েছিলাম। আমি খুবই উত্তেজিত ছিলাম। ভাবলাম, এটাই আমার সুযোগ, আমি নিজেকে পুরোপুরি প্রমাণ করে দেব। কিন্তু যেই দিন আমি একটু বেশি সামনে এগিয়ে গেলাম, তখন আমার বস আমাকে খেয়াল করলেন। প্রথমে বুঝি নেই, কিন্তু পরে বুঝলাম আমি নিজেই তার সামনে একটু বেশি উজ্জ্বল হয়ে গিয়েছিলাম। এবং তখন থেকেই তার ব্যবহার অনেকটা বদলে গেল। তিনি আমার প্রতি শঙ্কিত হয়ে উঠলেন। শিক্ষা: কখনোই আপনার শাসক বা বসকে অপমান করবেন না। তাদের নিচে থেকে তাদের সমর্থন করুন। নিজের ক্ষমতা প্রদর্শন করার চেয়ে তাদের সফলতায় সহায়তা করাই বুদ্ধিমানের কাজ। আইন ২, ক্ষমতার মিত্র তৈরি করুন। নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ডস, লার্ন হাউ টু ইউজ এনিমিজ। আপনি জানেন, আমি একসময় খুব বিশ্বাস করতাম যে শুধু বন্ধুদের উপর নির্ভর করলেই চলবে। কিন্তু একটা সময় এমন হয়েছিল, এক বন্ধু, যে আমার সবচেয়ে কাছের ছিল, সে আমাকে বিশ্বাসঘাতকতা করল। সে এমন কিছু কাজ করল যা আমাকে বিপদে ফেলেছিল। তখন আমি শিখলাম, শত্রুরাও কখনো কখনো আপনার সবচেয়ে শক্তিশালী মিত্র হতে পারে। আমি শত্রুকে নিজের দলে নিয়ে তাদেরকে এমনভাবে ব্যবহার করতে শিখলাম যে তারাই আমার পক্ষে কাজ করতে শুরু করল। শিক্ষা: বন্ধুদের ওপর সবসময় অন্ধ বিশ্বাস রাখবেন না এবং শত্রুদের থেকে শক্তি আদায় করতে শিখুন। আইন ৩, পরিকল্পনা ছাড়া কিছু করবেন না। কনসিল ইয়োর ইন্টেনশনস। এই আইনটা আমি খুব পরিশ্রমের মাধ্যমে শিখেছি। একবার আমার কাছে একটি বড় সুযোগ এলো। আমি ভাবলাম, এই সুযোগ নিয়ে সবাইকে জানিয়ে ফেলি। কিন্তু আমার কাজের মাঝেই সবার আগে জানিয়ে দিয়েছিলাম। সবার চোখে তখন আমার পরিকল্পনা পরিষ্কার হয়ে গিয়েছিল। আর তারপর তারা সবাই আমার পরিকল্পনার বিরুদ্ধে কাজ শুরু করে দিল। শিক্ষা: আপনার পরিকল্পনা গোপন রাখুন। যদি আপনি আপনার উদ্দেশ্য প্রকাশ করেন, তবে অন্যরা সেটি বাধাগ্রস্ত করতে পারে। আইন ৪, কথা না বলে কাজ করুন। অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি। একদিন আমি খুব উত্তেজিত হয়ে একটি মিটিংয়ে অংশ নিয়েছিলাম। সবার সামনে আমি অনেক কথা বলেছিলাম আর ভাবছিলাম যে আমার কথা সবাই বুঝবে। কিন্তু পরে বুঝলাম, কথাগুলো এত বেশি ছিল যে মানুষের মনোযোগ চলে গেল। তারা ভাবল, এটা তো শুধু কথার কথা। পরে আমি শিখলাম, বেশি কথা বলার চেয়ে কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি কিছু করতে পারেন, তা দিয়ে প্রমাণ করুন। শিক্ষা: কথা না বলে কাজের মাধ্যমে আপনার প্রভাব তৈরি করুন। আইন ৫, নিজের প্রতিপক্ষকে বিভ্রান্ত করুন। সো মাচ ডিপেন্ডস অন রেপুটেশন, গার্ড ইট উইথ ইয়োর লাইফ। একবার আমি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করছিলাম। সবাই জানত আমি আমার কাজ খুব ভালোভাবে করি। কিন্তু একদিন আমার এক সহকর্মী আমার সুনামকে ধ্বংস করার চেষ্টা করল। সে আমার বিরোধিতা করে বলল যে আমি কাজের প্রতি অনীহা দেখাচ্ছি। কিন্তু আমি জানতাম, আমার সুনামই আমার সবচেয়ে বড় শক্তি। তাই আমি সতর্কভাবে কাজ করে তাকে আরও বিভ্রান্ত করে দিলাম। শিক্ষা: আপনার সুনাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। একে রক্ষা করুন এবং অযথা কাউকে আপনার সুনাম ক্ষতিগ্রস্ত করতে দেবেন না। আইন ৬, অন্যদের দ্বারা নিয়ন্ত্রণ করুন। কোর্ট অ্যাটেনশন অ্যাট অল কস্টস। একদিন আমি একটা বড় প্রকল্পে কাজ শুরু করলাম। কিন্তু আমি জানতাম, যদি আমি প্রচারণা না করি, তাহলে কেউ আমার কাজের প্রশংসা করবে না। তাই আমি যতটা সম্ভব মানুষকে আমার কাজের বিষয়ে জানাতে শুরু করলাম। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যক্তিগত যোগাযোগ, সব জায়গায় আমি নিজেকে পরিচিত করতে থাকলাম। এরপর আমি দেখলাম, সবাই আমার দিকে আকৃষ্ট হচ্ছে। শিক্ষা: আপনি যত বেশি পরিচিত থাকবেন, ততই আপনার ক্ষমতা বাড়বে। আইন ৭, আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখুন। গেট আদার্স টু ডু দ্য ওয়ার্ক ফর ইউ, বাট অলওয়েজ টেক দ্য ক্রেডিট।
আমার জীবনে অনেক সময় এমন হয়েছে যখন আমি অন্যদের কাজ করিয়ে নিয়েছি এবং পরে তার কৃতিত্ব নিজের বলে দিয়েছি। একবার আমি এমন কিছু কাজের কৃতিত্ব নিয়ে নিয়েছি যা অন্যরা করেছে, কিন্তু আমি তাদের কাজের দিকটি প্রকাশ করি না। আর তখন আমি দেখলাম সবকিছুই আমার দিকে আসছে এবং সবাই আমাকে শ্রদ্ধা করতে শুরু করেছে। শিক্ষা: আপনি যদি অন্যদেরকে কাজ করিয়ে নিতে পারেন, তবে তাদের কৃতিত্ব নিজের করুন। আইন ৮: সমঝোতা না করে এগিয়ে যান। মেক আদার পিপল কাম টু ইউ, ইউজ বেট ইফ নেসেসারি। জীবনে আমি শিখেছি যে অন্যদের কাছে যাওয়ার চেয়ে তাদেরকে নিজের কাছে আনার চেষ্টা করাই ভালো। একবার আমি একটি চুক্তির জন্য কাউকে খুঁজছিলাম। প্রথমে আমি তাকে অনেক কিছু বললাম, কিন্তু পরবর্তীতে বুঝলাম যে আমি যদি তাকে আমার কাছে আনতে পারি তাহলেই সবকিছু সহজ হবে। এরপর আমি তাকে এমনভাবে প্রলোভিত করলাম যে সে আমার কাছে আসলো। শিক্ষা: কখনোই প্রথমে অন্যের কাছে যাবেন না, বরং তাদেরকে নিজের কাছে নিয়ে আসুন। কনক্লুশন: আজকে আমরা দ্য 48 লজ অফ পাওয়ারের কিছু গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা করেছি। আপনি যদি এই আইনগুলোর মাধ্যমে নিজের জীবন পরিচালনা করেন, তাহলে আপনার ক্ষমতা ও প্রভাব অটুট থাকবে। তবে মনে রাখবেন, ক্ষমতা যদি সঠিকভাবে ব্যবহার না করা হয়, তাহলে তা বিপদেও পরিণত হতে পারে। আশা করি আজকের এই আলোচনা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে, আর আপনার জীবনে এগুলো প্রয়োগ করে দেখুন, অবশ্যই সফল হবেন। ধন্যবাদ, এবং আশা করছি এই বইয়ের বাকি আইনের বিশ্লেষণও আপনি শীঘ্রই শুনবেন।